হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো গাইজ, এখন আমরা যাচ্ছি শঙ্করপুর, তাজপুর, এই বিচগুলো দেখতে। ভিউটা তোমরা দেখো, একদম রোড সাইড থেকে আমরা বিচটা পেয়ে যাচ্ছি, ওখানের ওয়েভস গুলো দেখতে পাচ্ছি। একদম ব্লগটা দেখতে থাকো, তাহলেই তোমাদেরকে আমি লাইভ আপডেট করব ওশান ভিউ এর সাথে। সো কন্টিনিউ। এই দেখো রোডসটা দেখো, ওয়াইড রোড, যে কোনো 2 হুইলার 4 হুইলার সবকিছু বাস এই রোডসে চলে যাবে, কোনো ট্রান্সপোর্টেশন নিয়ে প্রবলেম হবে না। সো কন্টিনিউ, লেটস কন্টিনিউ। কি স্মুথ রোডস, দারুণ বানিয়েছে এটা ট্যুরিস্টদের জন্য। আমরা খুব এনজয় করছি। অ্যান্ড রোডস গুলোতে 2-3টে গাড়ি একসাথে স্মুথলি চলে যাচ্ছে, ওয়াইড রোড, কোনো অসুবিধে নেই। এই হচ্ছে সাইড ভিউ এখান থেকে। আস্তে আস্তে আমরা এগাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। সামনেই আছে রামনগর, তাজপুর প্লাস শঙ্করপুর ফিশিং হারবার। তো অনেক কিছু জিনিস একসাথে আমরা কভার করতে পারবো এই ডেস্টিনেশনে গেলে। তো লেটস কন্টিনিউ। জায়গাটা গ্রাম মতো হলেও যেহেতু এটা টুরিস্ট স্পট হয়ে গেছে, তাই জন্য এখানটা অনেকটাই আস্তে আস্তে ডেভেলপ করছে। আশা করছি 2-3 বছরে এতটাই ডেভেলপ হয়ে যাবে যেখানে অনেকেই জানতে পারবে। বিকজ আমরা মন্দারমণি, দীঘা এগুলো অনেকটাই জানি, বাট এখনো অনেকে আছে যারা তেজপুর প্লাস তোমাদের এই যে শঙ্করপুরটা এখনো জানে না, এক্সপ্লোর করেনি। কিন্তু যেভাবে রিসর্ট অ্যান্ড হোটেলস তৈরি হচ্ছে, অনেকটাই আমরা দীঘার মতো এই জায়গাটাও ডেভেলপ হতে দেখতে পাচ্ছি। আর রিসেন্টলি দীঘাতে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে পুরীর মতো এটা অনেকটাই ফেমাস হয়ে যাচ্ছে। বাঙালিরা পুরী যদি না যেতে পারছে, দীঘাতে এসে যাচ্ছে, জগন্নাথ বাবাকে তাড়াতাড়ি দর্শন করে নিচ্ছে। তো আমরাও সেই করেছি, কারণ বেবি অনেকটাই ছোট, তাই জন্য যেতে পারিনি অতটা দূর পুরী। এখন আমরা দীঘায় গেছি, আস্তে আস্তে আরো এক্সপ্লোর করব। দেখো রোডস গুলো দেখো, ওয়াও, আই এম এনজয়িং। মিডল থেকে রোডস এন্ড দু সাইড থেকে ফরেস্ট ভিউ। ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এইভাবে অ্যাডভেঞ্চারাস ব্লগস তোমরা পেতে থাকো এন্ড আপডেটেড থাকো, নিজেরাও এনজয় করো আমার সাথে। এখন আমরা আস্তে আস্তে এন্টার করছি, স্কিপ না করে দেখতে থাকো, কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যেতে পারে। এখন তোমাদেরকে ডাইরেক্ট ওশান ভিউ আমি শেয়ার করে দেবো। এখন আমরা শঙ্করপুর বিচ এরিয়াতে চলে এসছি। অ্যান্ড এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা অনেকটাই বড়, ইজিলি 4 হুইলার্সগুলো পার্ক হয়ে যাচ্ছে। এখন তোমাদেরকে পুরো বিচটা দেখাবো আমি ঘুরে, ঠিক আছে? এখন আমরা শঙ্করপুর সি বিচে চলে এসেছি। এটা যদি জিওগ্রাফিক লোকেশনটা তোমরা জানতে চাও, এটা হচ্ছে দীঘা থেকে জাস্ট 10 কিলোমিটার দূরে। অ্যান্ড মন্দারমণি থেকে জাস্ট মিড পয়েন্ট, এটা মন্দারমণি আর 10 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব। অ্যান্ড শঙ্করপুরের সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এখানের অনেক অনেক স্টলস আছে। এখানে ফ্রুট থেকে শুরু করে জুস, অনেক কটা খেলনা, বাচ্চাদেরকে নিয়ে গেলেও অনেক কটা খেলনা, টয়েস তোমরা সব কিছু কিনে দিতে পারবে। পুরো জায়গাটা দেখো, ভালো ভালো এখানে সাজিয়ে রেখেছে। আর এই হচ্ছে আমাদের সেই ফেমাস সমুদ্র। আমি তোমাদেরকে ক্লোজ মোস্ট ভিউজ দেখিয়ে দিচ্ছি। ওয়েভসটা দেখো, ওয়াও, সাউন্ডগুলো শুনে কি ইচ্ছে করছে তোমাদের এখানে তাড়াতাড়ি চলে আসতে। কাছের মধ্যে থেকে, কাছে থেকে, কলকাতার এত কাছে থেকে এত সুন্দর একটা সমুদ্র আসতে পারা, অনেকটাই আমি সেটা আসতে পেরে লাকি ফিল করছি নিজেকে। জায়গাটা অনেকটাই শান্ত, বেশি টুরিস্ট নেই, অনেক দূরে দূরে আছে সবাই। তো একা বসে কাপলের সাথে বা ফ্যামিলির সাথে তোমরা অনেকটা টাইম স্পেন্ড করে নিতে পারবে।
আমি তোমাদের সাথে শেয়ার করছি এই শঙ্করপুরের কিছু সুন্দর সুন্দর সাজানো জিনিস, সেটাও তোমাদের ক্লোজ মোস্ট ভিউতে দেখিয়ে দেবো, যাতে তোমরা এখানে ভিজিট করলে কোনো জায়গা যাতে মিস না করো। তো সেটা দেখতে থাকো। কি সুন্দর জায়গা, অ্যান্ড চারি জায়গায় তুমি দেখে নাও স্টলস এনাফ বসে আছে, টুরিস্ট অনেক আছে এখানে। এই দেখো, এই হচ্ছে আমাদের পার্কিং এরিয়া, অ্যান্ড এই জায়গাটা অনেকটাই সুন্দর। সামনে সমুদ্র, পিছনে এত সুন্দর সাজানো জায়গা, আর কি চাই বস, তাও আবার কলকাতার এত কাছে। বন্ধুরা আমাকে জানাতে থাকো তোমাদের এই রকম ট্রাভেল ব্লগস কেমন লাগছে, তাহলে নতুন নতুন এই রকমই ভিডিওস আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অ্যান্ড তোমরা আমার মাধ্যমে এইখানে ভিজিট করতে পারবে আমার ভিডিওর মাধ্যমে, অ্যান্ড তোমরাও আমাকে জানাতে পারবে তোমাদের এই জায়গাগুলো কেমন কেমন লাগছে। এই হচ্ছে সমুদ্র, অ্যান্ড এই হচ্ছে সেই ফেমাস এরিয়া। বাচ্চারাও খুব আনন্দ পাবে এখানে ঘুরে, সব এজের, মানে দিস এরিয়া ইজ ফর অ্যাডাল্ট, কিড অ্যান্ড ইয়াংস্টার্স, সবার জন্যে এই প্লেসটা অনেকটাই ভালো। দীঘাতে অনেকটা লোকালাইট থাকে অ্যান্ড অনেক পপুলেশন থাকে, বাট এই এরিয়াটা অনেকটাই পিসফুল। মন্দারমণিও অনেকটা পিসফুল, তাই আমরা ভাবলাম মন্দারমণি যাওয়ার আগে এই পারফেক্ট এরিয়া, জাস্ট 10 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দীঘা, আমরা এখানে এসে গিয়ে এই সমুদ্রের ভিউটা এনজয় করব। এই মেঘলা আকাশ, হ্যাট করে দিলে এই ক্লাইমেট এতটাই সুন্দর লাগবে। সানি ওয়েদার থাকলে না, এখন তো অনেকটাই সুন্দর ক্লাইমেট, আমি জাস্ট এই ওয়েদারটাকে এনজয় করছি। অ্যান্ড এই মনোরম পরিবেশটা আমার মনে হচ্ছে আমি যেন এখানেই থেকে কিছু কিছু ঘন্টা কাটিয়ে দিই তোমাদের সাথে। এখন বন্ধুরা আমরা শঙ্করপুর সি বিচ থেকে পেরিয়ে গেছি, এখন মন্দারমণির দিকে এগিয়ে যাচ্ছি। মন্দারমণির ডিফারেন্ট ব্লগ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই জন্য টাইম ওয়েস্ট না করে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শঙ্করপুর সি বিচ দেখে তোমাদেরও এখানে পৌঁছে যেতে ইচ্ছে করছে। ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, টেক কেয়ার।